আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো মানে ভারত পাকিস্তানের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যেতে পারে এবং মানে যেরকম তারা কথাবার্তা বলতেছে, মানে মানচিত্র থেকে মুছে দেওয়ার একটা ব্যাপার আর কি। তো দেখেন, আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে ওই ভারতের মধ্যে ওই জঙ্গি হইলেই তারা ওই পেহেলগামে একটা কী জানি হয়েছিল এবং তারপর তারা ওইদিকে আক্রমণ করে, মানে এই যুদ্ধটা ওইটা ওই সূত্রপাত আর কি। এবং দেখেন, মানে প্রতিবেশী তো ভারতের পাকিস্তানও এবং বাংলাদেশে দেন পার্বত্য চট্টগ্রামে অনেকে বলে যে শত শত সৈন্য মানে আমাদের ছেড়ে চলে গেছে ডিউটি, সেই ডিউটি পালনে তারা কিন্তু বাংলাদেশের অনেক সোলজার মানে আত্মাহুতি দিয়েছে আর কি। তো আমার মনে হয় যে আমরা কিন্তু আবার মানে প্রকাশ্যও বলতে পারি না আর কি যে এটা কে করলো। স্বরাষ্ট্র উপদেষ্টা মানে খুব সাহসের সাথে বলেছে, কিছুদিন আগে বলেছে যে পার্বত্য চট্টগ্রামের যে অস্থিরতা, এটার মধ্যে ওই ভারত এবং ফ্যাসিস্ট এগুলি জড়িত। পাকিস্তান কিন্তু একেবারে মানে অশান্তির মধ্যে হঠাৎ করে পড়ে গেছে, মানে তাদের দেশের মধ্যে যেই আভ্যন্তরীণ যে অবস্থাটা, মানে টোটাল একটা ক্যাওয়াস একটা তৈরি হয়েছে। ওই ভারত পাকিস্তানে কেন আবারও মানে খেলা শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়, সেটা নিয়ে একটু কথা বলবো আর কি। তো দেখেন, RTV 5ই অক্টোবর এরকম একটা নিউজ দিচ্ছে যে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিতে ভারতকে কড়া জবাব পাকিস্তানের। এইটা আবার কেন, মানে ভারতে কি আসলে এগুলি শুরু করলো, এটা একটু দেখবো আর কি। তো আমার মনে হয় যে এইটার মানে খুব সুন্দর একটা রেফারেন্স আছে দৈনিক স্টেটসম্যান 2 অক্টোবর এরকম একটা নিউজ করে আর কি। তো ওই রাজনাথ কেন মানে কি বললো আর কি, সার ক্রিক মানে সীমান্ত, মানে এই সার ক্রিক সীমান্তটা হচ্ছে গুজরাটে আর কি। তো সার ক্রিক সীমান্ত ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত। ক্রিক সীমান্ত এলাকায় পাকিস্তান সম্প্রতি সেনা সমাবেশ করায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মানে এইটা বুঝি নাই আর কি। মানে কাশ্মীর নিয়ে কথাবার্তা চলতেছে, এখন আবার সেনা সমাবেশ ঘটাচ্ছে হচ্ছে যে গুজরাটের যে বর্ডার সেখানে, এবং ওই জায়গাতেই মানে রাজনাথ সিং ওখানে যায়, মানে দশেরা উৎসব উপলক্ষে গুজরাতের ভুজে ভারতীয় সেনার শস্ত্র পূজা কর্মসূচিতে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে বৃহস্পতিবার তিনি সরাসরি হুঁশিয়ার দিলেন ইসলামাবাদকে। তো মানে কিভাবে সম্ভব? এখন হচ্ছে যে মানচিত্র থেকে মুছে ফেলতে গেলে, আমরা তো আগের যে লড়াই ছিল সেখানে তো আমরা দেখছি যে দুইজনেই মানে একে অন্যের মানে কেউ কম না আর কি। এবং অনেকে ভারতে এটা আসলে প্রচার করা হয় না, অনেকে বলে যে 250 সৈন্য মানে নিহত হয়েছে আর কি ভারতের। তো যাই হোক, এখন ইন্টারনাল যে প্রবলেমগুলি ওখানে চলতেছে, মানে কোথায়, পাকিস্তানে। তো সেটা দেখেন, জনকণ্ঠ এরকম একটা নিউজ দিচ্ছে যে আপনারা অনেকেই জানেন, আজাদ কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভ সংঘর্ষ চলছে। আমি একটু ছোটো করে পড়ি। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 শতাধিক। মানে আজাদ কাশ্মীর তো ওইদিকে, মানে ওখানে প্রায় 40 লক্ষ আজাদ কাশ্মীরে লোকজন বসবাস করে। এবং দেখেন, জনকণ্ঠে যেটা বলতেছে, সরকারের কাঠামোগত সংস্কার ও জনগণের বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির JAAC সাধারণ ধর্মঘটের 3য় দিন বুধবার সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সময় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। মানে এই আওয়ামী ভূত তো তাইলে এখন বাংলাদেশ থেকে কি ওই পারে চলে গেল কিনা, মানে দুই সাইডেই আওয়ামী আছে। পাকিস্তানে তো তাইলে ট্রাভেল করা বিপজ্জনক। পাকিস্তানের আজাদ কাশ্মীরে কেন বিক্ষোভ, কি ঘটছে? মানে সমকালে যেটা বলতেছে যে 2023 সালে মানে বিদ্যুৎ বিল বাড়াইছিল আর কি। তো সেটা নিয়ে শুরু হয়, এবং ধরেন 2024-এ ওদের ওই যে তারা তো রুটি টুটি খায়, ওই গমের বা আটার দাম বাড়াই দিছে, এবং এইটার জন্য আন্দোলন। একটু পড়ি আর কি। মানে এগুলো আসলে গরিব মানুষ বা যাদের সাথে হয়তো মানে অতটা উন্নত না, অনুন্নত এলাকায় আমরা তো সাবসিডি দিই, মানে সরকার দেয়। তো পাকিস্তান সরকার ওখানে কি করে, মানে আজাদ কাশ্মীরের লোকজনকে যদি খেপায় দেয়, তাহলে তো ওই দেশের তো বিপদ। মানে এই কাশ্মীর আর ওই আজাদ কাশ্মীর এগুলো তো মানে উত্তপ্ত থাকলে তো তাইলে মানে ভারতও অশান্তির মধ্যে থাকবে, পাকিস্তানও অশান্তির মধ্যে থাকবে। সমকাল বলতেছে যে বর্তমান অস্থিরতার প্রথম শুরুটা হয়েছিল 2023 সালের মে মাসে। তখন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে বাসিন্দারা রাস্তায় নামে। একই সময়ে ময়দা চোরাচালান ও ভর্তুকি দেওয়া গমের সরবরাহে তীব্র
ঘাটতি তৈরির অভিযোগ ওঠে। ভিন্ন ভিন্ন ইস্যুতে বিক্ষুব্ধরা ওই বছরের আগস্ট মাসে একত্রিত হয়ে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলেন। সেপ্টেম্বরে তারা মুজাফফরাবাদে একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে জেএসি প্রতিষ্ঠা করেন, মানে ওই যে আওয়ামী। কি করব ভাই, মানে আওয়ামীর এই ভূত যাচ্ছে না এই এলাকা থেকে। প্রথম বড় সংঘর্ষ রূপ নেয় 2024 সালের মে মাসে। বিক্ষোভকারীরা মুজাফফরাবাদের দিকে দীর্ঘ মিছিল শুরু করলেন। নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 5 জন, এক পুলিশ সহ নিহত হন। তো এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ময়দার দাম কমানো ও বিদ্যুতের শুল্ক হ্রাসে সম্মত হলে বিক্ষোভ স্থগিত করা হয়। মানে পিকুলিয়ার একটা ব্যাপার, মানে ওরা খাবে, মানে ময়দা খাবে, ভাই ফ্রি দিয়ে দেন না। মানে পাকিস্তানের আসলে অর্থনৈতিক অবস্থা তো ভালো না, মানে ওরা ওই যে IMF-এর টাকা পয়সা না ছাড়া চলতে পারে না, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা পয়সা ছাড়া চলতে পারে না। তো অনেকে বলতেছিল ট্রাম্প আবার বড় চুক্তি করছে, ওখানে নাকি বিলিয়ন ডলারের তেল আছে, ওই তেল নাকি আবার ভারতে বিক্রি করবে ট্রাম্প। তো দেখেন এখানে BBC নিউজ আরও একটা নিউজ তারা দিচ্ছে, মানে এগুলি আসলে তাদের ইন্টারনাল ব্যাপারগুলি একটু আপনাদেরকে বলি। 29শে সেপ্টেম্বর এই খবরটা BBC নিউজ বাংলায় আসছে যে বাংলাদেশি তরুণ পাকিস্তানে গিয়ে সেনা অভিযানে নিহত হলেন কিভাবে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে যে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার খবর সংবাদ মাধ্যমে এসেছে। তিনি দুবাই যাওয়ার কথা বলে 1.5 বছর আগে দেশ ছাড়েন বলে তার পরিবার জানিয়েছে। মানে তার পরিবার জানতো না যে এই ছেলেটা ওই মানে কি বলে জঙ্গির মতোই আর কি, মানে দেশবিরোধী কাজ করলে তো তাহলে সেটা ভালো না। মানে ওখানে বাংলাদেশ থেকে কারা এদেরকে রিক্রুট করতেছে দুবাই চাকরি করার কথা বলে, এবং ওখানে পাকিস্তানে নিয়ে গিয়ে ওই খাইবার পাখতুন খাওয়া যেগুলি প্রদেশ আছে ওখানে ওই TTP তেহরিকি তালেবান পাকিস্তানের এরকম তাদের ওই জঙ্গি মানে বানাচ্ছে আর কি। এবং এই ছেলের হাতে দেখেন মানে আমরা দেখছি যে ভিডিওতে অস্ত্র নিয়ে উনি ছবি পোস্ট দিচ্ছে আর কি। তো এগুলো আমরা ওই বিজিবির কাছে এখানে মরবো, আবার ওইদিকে পাকিস্তানে গিয়ে TTPর মধ্যে মানে টাকা পয়সার কারণেই তো হয়তো ছেলেরা গরিব দরিদ্র পরিবারের লোক মানে ইয়াং ছেলেরা ওখানে গিয়ে অস্ত্র তুলে নিচ্ছে এবং ওই পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে আর কি। তো এগুলি মানে কারা কে করতেছে এগুলি তো পিছনে কলকাঠি কারা নাড়তেছে এগুলি আমরা বুঝি আর কি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে গত শুক্রবার রাতে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের TTP 17 সদস্য নিহত হন। মানে এর মধ্যে বাংলাদেশে ওই ছেলেটাও ছিল আর কি। তো মানে তার পরিবার মাটা এগুলি মানে অঝরে কান্না করতেছে, এরকম আমরা ভিডিও দেখছি। তো তাহলে কী হলো, TTPর ওই মানে গজব একটা তৈরি হয়েছে পাকিস্তানের বুকে এবং আজাদ কাশ্মীরের এটা তৈরি হয়েছে। এবং তাদের তো ইন্টারনাল মানে পলিটিক্যাল একটা কেওয়াস আছে আর কি, মানে ইমরান খান তারপরে ওদেরকে নিয়ে আর কি। তো আমার মনে হয় যে পাকিস্তান ভালো নেই, বাংলাদেশের এদিকেও পার্বত্য চট্টগ্রাম এইসব নিয়ে ভালো নেই। মানে অভিযোগ কী করতেছে জানি না, বাট মানে যুদ্ধবাজ মানে দুইজনই মানে এখন মুখের কথা চাইতে তাদের গোলা বারুদ অনেক বেশি, মানে কথায় কথায় মানচিত্র থেকে উড়াই দিবে, কথায় একেবারে শেষ করে দিবে, এরকম ব্যাপার স্যাপার চলতেছে। তো কোন সময় যে কোনো সময় আবার লেগে যেতে পারে। তো আমার মনে হয় যে শান্তি থাকুক আর কি, মানে পাকিস্তানের ইন্টারনালের যে সিচুয়েশন আমরা দেখলাম আর কি। আমার মনে হয় যে নানা রকমের অর্থনৈতিক সমস্যা তাদের প্রকট, এবং ওখানে আরও মানে তাদের মধ্যে ইন্টারনাল যে বিভিন্ন প্রদেশে অশান্তি আছে, মারামারি চলতেছে। তো সেই সব জায়গাতেও কিন্তু পাকিস্তানের মানে খুব একটা ভালো অবস্থা নেই, এবং তারা বারবারই এই ভারতের দিকে মানে আঙ্গুল দিয়ে দেখায় আর কি যে তাদের ইন্টারনাল এসব অস্থিরতার কারণ হচ্ছে যে ভারত। তো যাই হোক, আমার মনে হয় যে এই নিউজগুলোর মধ্যে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে মানে পাকিস্তানের ভিতরে মানে বিপজ্জনক অবস্থা আর কি। এবং গুজরাটে ওইদিকে সৈন্য সমাবেশ করেছে, রাজনাথ সিং মানচিত্র থেকে পাকিস্তানকে উড়িয়ে দিবে বলেছে, এবং পাকিস্তান আবার এগুলির ব্যাপারে পাল্টা মানে কথাবার্তা বলতেছে। তো যে কোনো সময় আবার মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় যে এরপরে যদি আবারও লড়াই শুরু হয়, মানে এটা কোন দিকে যাবে, মানচিত্র থাকবে কি থাকবে না তাদের দুই দেশের গড নোস, এবং এগুলোর আবার আমরা ভুক্তভোগী হই কিনা সেটাও একটা টেনশন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে একেবারে নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।